হ্যালো, আজকে 25শে আগস্ট। পিনাং শহরে আজকে আমার প্রথম দিন। এখন সকালবেলা 10টার মতো বাজে। আমি আসছি একটা রেস্টুরেন্টে। হাওয়াইয়ান চিকেন স্যান্ডউইচ অর্ডার দিলাম ব্রেকফাস্টের জন্য। আহ, আজকে আমার প্ল্যান হচ্ছে পিনাং হিলে যাওয়া। সো আপনাদের দেখাবো ইনশাল্লাহ পিনাং হিলটা কেমন। একটা সমস্যা হলো এখানে বাইক রাইড শেয়ারিং সিস্টেম নাই। এদেশে উবার নাই, এখানে আসতে হচ্ছে গ্র্যাব। কিন্তু গ্র্যাবের শুধু কার সার্ভিসটা পাওয়া যায় এই পিনাং সিটিতে। বাইক রাইড শেয়ারিং ফিচারটা এই পিনাং সিটিতে নাই। ইচ্ছা ছিল কোথাও গেলে একটা বাইক নিয়ে নিব, চলে যাব, কিন্তু সেটা আসলে সম্ভব না। আর এখানে আমি ওরকম সিএনজি রিক্সা টাইপ কোনো সার্ভিস আমি দেখতেছি না। টুকটুক যেটা বলে এই অঞ্চলে, সেটা এখানে নাই। তো এখানে একমাত্র উপায় আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে বাস, পাবলিক ট্রান্সপোর্ট, বাস ব্যবহার করা। এখন সেটা আসলে কীভাবে কীভাবে করে, কোথায় বাস স্টেশন, কোথা থেকে কোথায় যায়, কীভাবে টিকিট কাটে, এই বিষয়গুলো আমি জানি না। তো এখন আমাকে এগুলো এক্সপ্লোর করতে হবে যে বাস সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে। আমি এখন আছি পেনাং হিলে। এটা অ্যাকচুয়ালি হিল না, এখান থেকে আর কি ট্রেনের টিকিট কাটতে হয়, তারপর ওই ট্রেনে করে হিলের উপরে যেতে হয়। এই আমি ট্রেনের টিকিট কেটেছি, এটা 30 রিঙ্গিত নিয়েছে। এখানে সিরিয়াল ধরে ট্রেনে উঠতে হয়। এটা হচ্ছে ট্রেনের সিরিয়াল, বিশাল বড় সিরিয়াল। আমি এখন সেই ট্রেনে। বসার সিট পাই নাই, পুরা ট্রেন ভরা মানুষ, পুরো লোকাল বাসের মতো। ট্রেন থেকে নামলাম, ওই দিক থেকে আসলাম, এখন ওইদিকে যাচ্ছি, দেখি সামনে কি আছে। পেনাং পাহাড়ের উপর আছি, ওখানে পুরো শহরটা দেখা যাচ্ছে। পেনাং শহর, মাঝখানে সাগর, তারপর ব্রিজ আছে, যে ব্রিজটা পেনাং শহরটাকে কানেক্ট করেছে। পেনাং এই শহরটা আসলে এই জর্জ টাউন এই জায়গাটা আসলে একটা দ্বীপ দ্বীপ জায়গা, দ্বীপ। মানুষজন রেস্টুরেন্টে খাচ্ছে, কেউ হাঁটতেছে, কেউ ছবি তুলতেছে। এখানে বিভিন্ন কিছু করার আছে, যেমন হচ্ছে আপনি কিছু মানুষ দেখলাম স্ক্র্যাচ করতেছে। যারা ছবি আঁকে তারা স্ক্র্যাচ করে দিচ্ছে। 20 রিঙ্গিত, 30 রিঙ্গিত এরকম নিচ্ছে। এক জায়গায় দেখলাম পাখি ঘাড়ের উপর নিয়ে, তারপর সাপ ঘাড়ের উপর নিয়ে ছবি তুলতেছে, সেগুলো 15 রিঙ্গিতের মতো নিচ্ছে। রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে মানুষ খাচ্ছে। এদিকে একটা লিফট, এখানে মানুষ উপরে যাচ্ছে, দেখে উপরে কি আছে। ও আবার ওইদিকে বাইনোকুলার আসছিল, একটু সামনে আমি দেখে আসলাম। 1 রিঙ্গিত দিয়ে 2 মিনিট বাইনোকুলার দিয়ে পুরা শহরটাকে দেখা যায়। আমি হাঁটতে হাঁটতে একটা সাইডে চলে আসছি। আমার এই পাশে গভীর জঙ্গল। আপনারা যদি চান যে একটু সাইডে গিয়ে বসে বসে প্রকৃতি দেখবেন, পাখির ডাক শুনবেন, সেটাও করা যাবে। এখানে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তা আছে। ওদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, মানুষজন দাঁড়ায় ছবি তুলতেছে। একটা মন্দিরের কাছে আসছি, অনেক মূর্তি উপরে, ভিতরেও আছে, অনেক ডেকোরেটেড একটা মন্দির। এরকম একটা মন্দির আপনাদেরকে শ্রীলঙ্কাতেও দেখাইছিলাম। আমি এখন যাচ্ছি, ওই যে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, একটা টেম্পল, ওই টেম্পলে যাচ্ছি। পেনাং হিল থেকে এটা খুবই কাছে। তো পেনাং হিলে যারা আসবেন তারা ওটাও কভার করবেন, আমিও তাই করতেছি। প্রতিমধ্যে এক জায়গা থেকে জুস নিলাম, কালো এই জুসটা, যে কী জুস আমি বুঝলাম না, তাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি, কী যেন বললো, বাট খাইতে খুবই মজা।
একটা ফুড কোর্টে আসলাম। একটা নুডলস নিয়েছি, এটা নাকি ওদের অনেক পপুলার একটা খাবার। এই কালো কি সব মশলা দিয়ে যেন রান্না করছে। সাথে আমাকে অবশ্য চপস্টিক দিয়েছে, চপস্টিক দিয়ে তো আমি জীবনেও খাই নাই। চপস্টিক দিয়ে কীভাবে খাবো আমি জানি না, ট্রাই করে দেখতে পারি। এখন একটা টেম্পলে আসলাম, এটা আসলে জাস্ট এন্ট্রেন্স, একটা পাথর আছে, ওটা হচ্ছে গেট। ওই গেট দিয়ে এসে জাস্ট এখান দিয়ে উঠে উঠে আসলাম। টেম্পল আসলে আরো সামনে, তো যাচ্ছি টেম্পলের দিকে। ছোটখাটো একটা ঝর্ণা আছে এখানে, আর টেম্পল হচ্ছে ওই উপরের দিকে। এইদিকে সিঁড়িগুলো, সিঁড়ি দিয়ে উঠে উঠে যেতে হয়। এটা হচ্ছে এই টেম্পলের নাম। এটা অনেকখানি উপরে উঠলাম, এখান থেকে মেন টেম্পল শুরু, ভিতরে আরো অনেকখানি অংশ আছে। এটা হচ্ছে টেম্পলের ভিতরের অংশ। এখানে মূর্তি আছে, মূর্তির সামনে তারা তাদের প্রার্থনা করতেছে। এই 3টা মূর্তি, একটা একটু বড়, বাকি 2টা বড়টা থেকে সামান্য ছোট। মাঝখানে একটা মনে হচ্ছে পুরুষ, বাকি 2টা, হ্যাঁ বাকি 2টা মহিলা মূর্তি মনে হচ্ছে। আর সিলিংটা দেখেন, সিলিংটাও বেশ সুন্দর। এখানে একটা ডোম আছে। এই হচ্ছে সিলিং, আর পিছনে কিছু শপ আছে। একটু আগে ওই ওই টেম্পলটার ভিতরে মূর্তি দেখাইছিলাম, তারপর ওখান দিয়ে হেঁটে হেঁটে এসে এই মূর্তিটা কিছুক্ষণ আপনাদের দেখালাম। তারপর ওদিক দিয়ে উপর দিয়ে হেঁটে এসে এই জায়গাটাতে আসলাম। এই জায়গাটাতে আবার আরেকটা গেট আছে, এখান দিয়ে ভিতরে যাওয়া যায়। ভিতরে আরও অনেক বড় তাদের টেম্পল, আর অনেক কিছু আছে। এই জায়গার এন্ট্রেন্সটা দেখেন, এখানে অসংখ্য মূর্তি দাঁড় করানো, এখানে অসংখ্য মূর্তি আছে ওইদিকে দাঁড় করানো। এই ভিতরটাতে টেম্পল হওয়ার কথা হিসাবে তাই বলে আরেকটা, ওরকম না, হ্যাঁ আছে, মোটামুটি একটা বড় মূর্তি আছে, এটাও একটা টেম্পল তাদের। তবে দোকানপাট বেশি। মাঝখানে একটা মূর্তি, চারপাশে অনেক, দেয়ালের সাইডে অনেকগুলো মূর্তি আছে, মাঝখানে দোকানপাট আছে অনেক। এখানে অনেক মূর্তি, এই যে 3টা মূর্তি, এই 3জনই মনে হয় তাদের প্রধান, মেবি আমি জানি না। আর এদিকে দেয়ালে টেয়ালে তো অসংখ্য মূর্তি আছেই, একই চেহারা, একই মূর্তি। ওইদিকে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওটা কোন দিক দিয়ে যায় জানি না, দেখি। এখানেও মূর্তি আছে, তবে এই মূর্তিটা একটু অন্যরকম। এই মূর্তিটা একটু বড়, মাথায় চুল নেই, একটু অন্যরকম এই মূর্তিটা। আর পাশের এইটা পিলারটা দেখেন, পিলারের কারুকাজ, ওরে খাইছে। এখানে আরও 2টা মূর্তি আছে, খুবই অ্যাংরি। একজনের দাড়ি মোছ আছে, একজনের নাই। একজনের হাতে আবার শাবল টাইপের কিছু একটা নেয়া, ওরে আবার নিচে আবার কিছু মানুষের ঘাড়ে পা দিয়ে রাখছে। এই যে কিছু মানুষের উপরে পা দিয়ে রাখছে। এই জায়গায় অনেক বড় বড় মূর্তি আছে। ভিতরের সাইডে একজন কি যেন পড়তেছে তাদের বাসায়, ওই যে ওখানে প্রার্থনা করতেছে একজন। এই যে এখানে বড় বড় মূর্তিগুলো সব, আর উনি চোখ বন্ধ করে কি যেন পড়তেছে, আর ঢোলের মতো একটা জায়গায় বাড়ি দিতেছে। ওদের একটা প্যাগোডায় ঢুকতে 2 রিঙ্গিত ফি দিতে হয়েছে। 2 রিঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় 55 টাকার মতো। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে, কঠিন বৃষ্টি শুরু হয়েছে।
এবং এখানে আসার জন্য আমাকে 2 রিঙ্গিত দিতে হয়েছে। দেখি 2 রিঙ্গিতে আমি এখানে কি দেখতে পারতেছি। জুতা খুলে তাদের এই টেম্পলগুলোতে আর প্যাগোডা কি বলে এগুলোতে প্রবেশ করতে হয়। পিলারটা দেখেন কত কাজ করছে পিলারে। ওরে কি মোটা পিলার। এই যে তাদের মূর্তি বুদ্ধা, যাক লেখা আছে অ্যাটলিস্ট এই জায়গায় বোঝা যাইতেছে। ও না, বুদ্ধের উপরে অন্য নাম আছে, মানে ওই নামের বুদ্ধা। বুদ্ধা মেবি একটা লাস্ট নেম, আর ফার্স্ট নেম অন্য একটা কিছু। প্রত্যেকটা জায়গায় কাজ করা, দেয়াল, সিলিংয়ের মধ্যেও বিভিন্ন মূর্তি আছে, তারা ভাসতেছে, ভেসে ভেসে বাঁশি বাজাচ্ছে, এই টাইপের একটা সিনারিও। আর বাইরে ওরকম মোমবাতি জ্বালানো থাকে বিভিন্ন জায়গাতেই দেখতেছি। বাহিরের এই জায়গাটাতে আসলাম, ওই উপরে টাওয়ারের মতো একটা দেখা যাচ্ছে, এটাকেই মনে হয় তারা প্যাগোডা বলছে মেবি। এখানে আবার ডিফারেন্ট একটা মূর্তি দেখা গেছে, সেটা হচ্ছে কচ্ছপ। ওখানেও মূর্তি আছে যেমন। ওই পাশে হচ্ছে পাহাড়, যেই পাহাড়ে আমি একটু আগে ছিলাম ওই পাহাড়েরই একটা অংশ। সো দেখি এখন সামনের দিকে এই টাওয়ারের উপর উঠা যায় কিনা। আমি এখন আছি এই প্যাগোডার বারান্দাওয়ালা যেই তলাগুলো, সেগুলোর সবচেয়ে উপরেরটায়। উপরে আরও 2-3টা তলা আছে, কিন্তু সেগুলোর মধ্যে এই ব্যালকনিটা নাই আর কি। সো এখান থেকে শুধু যে মূর্তি দেখবেন তা না, এখান থেকে সুন্দর একটা সিটি ভিউ পাবেন। এবং এই সিটির পাশে এই পাহাড়ের ভিউও পাবেন। এবং আর যাই পান আর না পান, অ্যাটলিস্ট বাতাস পাবেন, বেশ ভালো বাতাস আছে। এই পর্যন্ত আসতে আসলে কষ্ট হয়ে গেছে বেশ, কারণ সিঁড়িগুলো অনেক খাড়া। এই আমি মেবি 3 তলা অথবা 4 তলায় আছি।